পৃথিবী সৃষ্টি করার আগে তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 200 বছর আগে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে তিনি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা পৃথিবীর প্রথম ঘর। কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের ভাষায় যদি বলি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। উদিআ লিন-নাস, সেটা নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, এটা তৈরি করা হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা তথা মক্কা শরীফের পূর্ব নাম ছিল বাক্কা, মানে মক্কা শরীফের লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আর এই ঘর হচ্ছে বরকত দিয়ে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে এটা হচ্ছে মক্কাতে অবস্থিত, আর এই ঘরের মধ্যে বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ শেষ করেন নাই, এর পরের অংশে আল্লাহ বলছেন ওয়া হুদাল লিল আলামিন, আর এই ঘর হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাদের উপরে হজ ফরজ তাদেরকে অবশ্যই হজ করতে হবে, আর যাদের উপরে হজ ফরজ কিন্তু করেন নাই তাহলে কিন্তু কঠিন হুঁশিয়ারি আছে। যদি কোনো কারণ থাকে, কোনো অসুবিধা থাকে শরীয়ত সম্মত, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ আদায় না করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সে ইহুদি এবং নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। এরকম শক্ত কথা বলেছেন। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে যত দ্রুত সম্ভব হজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর আমাদের যাদের এখনো তৌফিক হয় নাই, যেতে পারি নাই, কিন্তু মনটা চায়, হজের ফ্লাইট যখন শুরু হয়ে যায়, হজের মাস যখন আসে, তখন মন চায় আহারে আমিও যদি আল্লাহর ঘরের সামনে যেতে পারতাম। হাজী সাহেব যেরকম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়তে থাকে, তখন আমাদের মন চায় আমরাও যেন এই তালবিয়া পড়তে পড়তে, এই লাব্বাইক বলতে বলতে আমরা যেন আল্লাহর ঘরের সামনে হাজির হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বলেন আমিন। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যেন হজে যেতে পারি, আমি যেন উমরায় যেতে পারি। এই জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। সম্মানিত হাজিরিন, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। কোন ঘর বলেন? সবাই বলেন কোন ঘর? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ। তো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোনটা? মক্কা শরীফে যেটা মসজিদে হারাম আমরা বলি, এটা কার ঘর? আল্লাহর ঘর। জানেন এটা কত আগে আল্লাহ বানিয়েছেন? এই পৃথিবী সৃষ্টি করার আগে তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 200 বছর আগে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে তিনি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা পৃথিবীর প্রথম ঘর। কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের ভাষায় যদি বলি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন,
পৃথিবীর প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। উদিয়া লিন্নাস, সেটা নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, এটা তৈরি করা হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা তথা মক্কা শরীফের পূর্ব নাম ছিল বাক্কা, মানে মক্কা শরীফের লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আর এই ঘর হচ্ছে বরকত দিয়ে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে এটা হচ্ছে মক্কাতে অবস্থিত, আর এই ঘরের মধ্যে বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ শেষ করেন নাই, এর পরের অংশে আল্লাহ বলছেন ওয়া হুদাল লিল আলামিন, আর এই ঘর হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সারা বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য যেই ঘর হেদায়েত স্বরূপ, ওইটার নাম কি? বাইতুল্লাহ। যারা আমরা গিয়েছি, বাইতুল্লাহ যখন প্রথম দেখে মানুষ চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে একেবারে বেকারার হয়ে যায়। এই সেই ঘর, যেই ঘরের মধ্যে, যেই ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, আজকে সেই ঘর আমার চোখের সামনে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যারা এখনো যান নাই, এই যে একটু আগে বললাম, মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি যেন এই ঘরের মধ্যে যেতে পারি, তুমি আমাকে তৌফিক দাও। আমিন বলেন আমিন। আর আল্লাহর ঘরে যারা যায়, মক্কা শরীফে যারা যায়, মদিনা শরীফে যারা যায়, তারা সকলে কার মেহমান? আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে এই ঘর হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, এবং এটা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। পৃথিবীর মধ্যখানে এই ঘর অবস্থিত। এই ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্বীয় পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তারা এটাকে পুনর্নির্মাণ করেছিলেন। কি করেছিলেন? পুনর্নির্মাণ। তার মানে এটা যে আদম সৃষ্টি করার অনেক আগে এই ঘরকে বানানো হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানালেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর কেন্দ্রিক ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন মহাপ্লাবন হয়েছিল, ওই মহাপ্লাবনের সময়ে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্বীয় পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজন মিলে এই কাবা শরীফকে, এই কাবা ঘরকে, বাইতুল্লাহকে তারা পুনর্নির্মাণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যে ঘর দেখতে পাচ্ছি, এটা পুনর্নির্মাণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম এবং তার স্বীয় পুত্র, প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। তার জন্মের সময় থেকে শুরু করে তার জীবনে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় 100তে 100 তিনি উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কুরআনুল কারীম বলছে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। নেতা কি এমনি হয়েছে? মুসলিম জাতির পিতা কে? আসতে বলবেন না। মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ।
তার আগের অংশের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কয়েকটি পরীক্ষা করেছিলাম। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, তার রব পরীক্ষা করেছিল, বিকালিমাতিন, অনেকগুলো বিষয় দিয়া, ফাআতাম্মাহুন, তিনি ওই পরীক্ষায় 100তে 100 পেয়ে পরিপূর্ণ সফলতা অর্জন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ফাআতাম্মাহুন, তিনি যতগুলো পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন কি কি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। প্রথম পরীক্ষা, তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে যার মাধ্যমে আসলেন, যেই পিতা মাতার মাধ্যমে আসলেন, যেই বংশের মধ্যে আসলেন, ওই বংশের মধ্যে দেখলেন সবাই মূর্তি পূজা করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে আমি কোথায় আসলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে নিজে চিন্তা করেন, যেই মূর্তিগুলো আমার বাবা, আমার মা, আমার বংশের মানুষ যেই মূর্তিগুলো বানাচ্ছে, এই মূর্তিগুলোর মধ্যে যখন মশা মাছি বসে, এই মূর্তিগুলো তো মশা মাছি তাড়াইতে পারে না। পারে কি? মূর্তি কি মশা মাছি তাড়াইতে পারে না? তাফসীরের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যেই মূর্তিগুলোর উপাসনা করছে তার পিতামাতা, তার বংশের মানুষ, এই মূর্তিগুলো গায়ের মধ্যে যখন মশামাছি বসে তখন তারা দৌড়াইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই নিজের শরীরের মধ্যে মশামাছি তাড়াইতে পারে না, ওইটা কোনো দিনও আমাদের রব হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পিতাকে বললেন, আমরা তো লজ্জা করি, পিতা যখন কোনো অন্যায় কাজ করে, সন্তান যদি যোগ্য সন্তান হয় তাহলে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বললেন, ও আমার পিতা, আপনি যেই কাজ করছেন এটা তো সঠিক কাজ না। আপনি যাকে ইলাহ হিসেবে গ্রহণ করছেন সে কখনো ইলাহ হতে পারে না। আপনি কেন তাকে ইলাহ মনে করছেন? তিনি প্রতিবাদ করলেন। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে ওই মূর্তি পূজার মধ্যে দেখলেন তখন তিনি কি বলেছিলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আপনার আমার নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লি আবিহি আযরা, তার পিতা আযরকে বলেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করছো? আতাত্তাখিযু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? ইন্নী আরাকা ওয়া কওমাকা, নিশ্চয়ই আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। কারণ যেই ইলাহের তোমরা ইবাদত করছো, পূজা অর্চনা করছো, এগুলো নিজের গায়ের মধ্যে যে মশামাছি বসে এগুলো সরাইতে পারে না, দৌড়াইতে পারে না, তো এটা তো কখনো ইলাহ বা রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন,
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাবাকে বলেন নাই, তাফসীরের মধ্যে এসেছে মাকেও বলেছেন এই কথা। এবার মা বলতেছে, বাবা তুমি এই কথা বলো না, কারণ তুমি যদি এই কথা বলো আর এই কথা যদি বাদশা নমরুদ শুনতে পারে তাহলে তোমার বাবার চাকরিকে নট করে দিবে, বাদ দিয়ে দিবে, তুমি এই কথা বলবা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠকে উঁচু করে তিনি বলেছিলেন, তিনি ভয় পান নাই। এর পরবর্তীতে যখন বাদশা পর্যন্ত এটা জানাজানি হয়ে গেল, এবার বাদশা সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলবেন। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে গেল। আগুনের কুণ্ডলিতে ফেলার আগে হযরতের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং কওমের লোকেরা একবার এক মেলায় গিয়েছিল। তাফসীরের মধ্যে এসেছে, মেলার মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো মূর্তিকে ভেঙে দিয়েছিলেন, একটাকে রাখছিলেন, সবগুলোকে ভেঙে দিয়েছেন। এবার তারা যখন এসে দেখলো যে তাদের মূর্তিগুলো ভাঙ্গা, এবার তারা তো রাগ আরো বেড়ে গেল। এবার তারা খুঁজতে লাগলো কে এই কাজ করলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মেলায় যেহেতু যান নাই, তাদের সন্দেহের তীর সন্দেহ আরো বেশিভাবে জাগলো যে নিশ্চয়ই এ কাজ ইব্রাহিম করেছে। পরবর্তীতে তারা বা রাজার কাছে গেল, বাদশাহের কাছে গেল। বাদশাহ ছিল নমরুদ, সে ছিল অনেক বেশি রাগী। এবার সকলের সাথে পরামর্শ করে বাদশাহ নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য সিদ্ধান্ত নিল এবং সব কিছু প্রস্তুত করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলল। আগুনের মধ্যে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে এসেছেন, আর নবীদেরকে দেখাশোনা করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ও আগুন তুমি ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আগুন ইব্রাহিমের একটা পশমও জ্বালায় নাই। যখন নমরুদ এবং তার বাহিনীরা এই সকল বিষয় দেখলো, এবার চিন্তা করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো এখানে রাখা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসনে পাঠাইতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হিজরত করার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে তিনি শাম তথা সিরিয়ার কেনান নামক জায়গার মধ্যে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শাম সিরিয়ার কেনান নামক স্থানে তিনি চলে আসলেন। অনেক লম্বা ঘটনা। এর পরবর্তীতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন। এই সন্তান আবার পরীক্ষার সম্মুখীন হলো। আমি যেগুলো বলছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। কার পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। দেখেন, নবী ছিলেন, এরপরেও কত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে মানুষের নেতা বানাবো। কি বানাবো? নেতা। এই জন্য নেতা যারা হয় তাদেরকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার পরীক্ষা। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে চলার বয়সে উপনীত হয়েছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে কোরবানি করছি, ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, তুমি কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা যেমন পুত্র তো তেমন, বাবা নবী ছিলেন, পুত্র নবী ছিলেন। তিনি এবার উত্তর দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনি যেটা আদিষ্ট হয়েছেন এটা পালন করেন। ইফআল মা তু'মার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা যেমন পুত্র তেমন। তিনি বলেন নাই যে আমি দৌড় দিব, আমি ভয় পাচ্ছি, আমি চলে যাব, এটা বলেন নাই। কোরআন বলছে ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা আপনি করেন। ইফআল, আমরের সিগা, ইফআল, আপনি করেন যেটা আপনি আদিষ্ট হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সকল পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই আল্লাহ তাআলা এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে। কবে থেকে? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘর বানানোর পর থেকে এখন যে আমরা হজ পালন করছি, এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কিভাবে বুঝলেন? কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াত বলছে ওয়াআদ্দিন ফিন্নাস, এই ঘর যখন পুনর্নির্মাণ করা হলো, পুনর্নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, এই ঘর পুনর্নির্মাণ হয়ে গেছে, ওয়াআদ্দিন ফিন্নাস, আপনি মানুষকে আল্লাহর এই ঘরের দিকে আজান দেন, আহ্বান করেন, ডাকেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ, আপনি মানুষকে হজের দাওয়াত দেন, আপনি মানুষকে হজের আহ্বান করেন। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন, তারা দূর দূরান্ত থেকে কৃষকায় উঠে চড়ে তারা আসবে, আপনার দিকে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটেও তারা আপনার এই আহ্বানে সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই নির্দেশ পাওয়ার পরে তিনি চিন্তা করতে লাগলেন, এখান থেকে আমি যদি আজান দেই, আমি যদি ডাকি মানুষকে, কয়জন মানুষ শুনবে, কার কানেই বা যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চিন্তা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, খলিল আমার, আপনি শুধুমাত্র আজান দিতে বলেছি, আহ্বান করতে বলেছি, আপনি আহ্বান করেন, আর মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাব্বুল আলামিন নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আহ্বানে যারা শুনেছিল, ওই আহ্বান যারা শুনেছিল, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে তারা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুকাররমায়, মদিনাতুল মুকাররমায় তারা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হজ আদায় করা কি ফরজ? হজ আদায় করা কি? সবাই বলেন, হজ আদায় করা কি ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম পাঁচটা জিনিসের উপর প্রতিষ্ঠিত, পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার প্রথমটা হচ্ছে এই সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ পালন করা। ওয়া সাওমি রমাদান, আর রমজানের রোজা রাখা। এই পাঁচটা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ যে ইসলামের বেনা পাঁচটি, পাঁচটার অন্যতম হচ্ছে কোনটা? হজ। তাহলে হজ যদি কেউ পালন না করে, যেমন আমাদের এই মসজিদের মধ্যে অনেকগুলো পিলার আছে, কোনো পিলার যদি দুর্বল হয় আর ইঞ্জিনিয়ার সাহেবকে যদি জানানো হয়, তখন ইঞ্জিনিয়ার সাহেব বলে এটার ঝুঁকি আছে। কি আছে? ঝুঁকি আছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, যে দিক দিয়ে পিলার দুর্বল ওইটা ভেঙে পড়তে পারে। বলে কি বলে না? বলে। তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বেনা দিয়েছেন, পাঁচটা খুঁটি দিয়েছেন। যদি কোনো মুসলমানের দ্বারা একটাও ক্ষতিগ্রস্ত হয়, বিশ্বাস করুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য হজ আমাদের করতে হবে না ছাড়তে হবে? সবাই বলেন, কি করতে হবে? করতে হবে। এই জন্য যারা সামর্থ্যবান অনেকেই আছেন আমাদেরকে এসে বলেন, হুজুর এই ঘরের কাজটা দূরছি, 3 তালা পর্যন্ত উঠাইছি তো, আর 2টা তালা উঠাইলে ছেলে মেয়েরা মোটামুটি একটু নিরাপদ। সবাই না, কেউ কেউ এরকম চিন্তা করেন। আবার অনেকেই বলেন ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, ছেলেটাকে একটু বিবাহ দিয়ে নেই, মেয়েটাকে বিবাহ দিয়ে নেই, এরপর আমি ফ্রি হয়ে যাব, এরপরে ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে যাব। আচ্ছা বলেন, আপনি অতদিন ছেলে বড় হইতে ধরেন আরও 5 বছর বা 10 বছর প্রতিষ্ঠিত হতে লাগবে, আপনার বিল্ডিংয়ের কাজ করতে মিনিমাম আরও 2-3 বছর লাগবে, আপনার মেয়েকে বিয়ে দিতে আরও 10 বছর লাগবে। তাহলে এই এত সময় আপনি যে দেরি করতেছেন, এটা কি শরীয়তে জায়েজ আছে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আরাদাল হাজ্জা, যেই ব্যক্তি হজের ইচ্ছা করলো, এরাদা করলো, ফালিয়াতাআজ্জাল, তাহলে সেই যেন খুব তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ যার উপরে ফরজ, দেরি করা যাবে না। কথাটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ধনবান, যাদের ধন আছে, অর্থ আছে, ওই অর্থওয়ালা ব্যক্তির উপরে এই ঘরের হজ পালন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য আছে, ওই সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে হজ করা কি? আরো জোরে বলেন, হজ করা কি ফরজ। কথাটা কার? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কাফারা, যেই ব্যক্তি কুফরি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান পালন করলো না, এবার আল্লাহ ধমক দিয়ে বলছেন, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যারা এই হজ পালন করো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করেছ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রেখো, জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু থেকে তিনি অমুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা হজ পালন করে তারা নিজের জন্যই করে, যারা ইবাদত বন্দেগী করে তারা নিজের জন্যই করে নাকি আল্লাহর জন্য করে? কার জন্য? নিজের জন্য। আমি ইবাদত করি আমার জন্য, আপনি ইবাদত করেন আপনি বাঁচার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি তুমি যদি এটা পালন না করো তাহলে মনে রেখো আমি কিন্তু এই পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু অমুখাপেক্ষী, আমি এগুলোর মুখাপেক্ষী না। আমরা মুখাপেক্ষী, আমরা রবের মুখাপেক্ষী, কিন্তু রব এই পৃথিবীর কোনো কিছুর মুখাপেক্ষী না। এই জন্য হজ পালন করতে হবে। হজ কি করতে হবে? পালন করতে হবে। হজ পালন করা কি ফরজ, যাদের উপরে হজ পালন করা ফরজ, যদি হজ পালন না করেন তাহলে কিন্তু অনেক, ওই যে শুরুতে বললাম, সে ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আল্লাহর কোনো কিছু যায় আসে না। এই জন্য হজ পালন করবেন। এইবারে যারা পারেন নাই কোনো অজুহাত দেখাবেন না। আমি আছি, আল্লাহর জন্যই আছি, আল্লাহ রহম করেছেন বলেই আছি। আমরা যত প্ল্যান করি আমাদের কোনো একটা প্ল্যান শেষ হবে এরকম আমরা বলতে পারবো না। আপনাদের সামনে আমাদের সামনে কত উদাহরণ আছে, কত মানুষ এই সকালবেলা দেখলাম ভালো মানুষ, বিকেলবেলা শুনি ইন্তেকাল করছে, এরকম আছে কি নাই? আছে। অফিসের মধ্যে কাজ করতে গেছে, অফিসের মানুষ কাজ করতেছে, কাজ করতে করতে হঠাৎ ইন্তেকাল করেছে, এরকম আছে কি নাই? আছে। তাহলে আপনি এই যে ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন, বাড়ি বানাবেন, চাকরি শেষ করবেন, টাকা পাবেন, এত অজুহাত দেখানোর আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। বরং ওই যে মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজের ইচ্ছা করলো সে যেন তাড়াতাড়ি হজ করে। এই জন্য হজ ওলামায়ে কেরাম বলেছেন যে শরীয়তের যৌক্তিক কারণ ছাড়া হজকে দেরি করে আদায় করা যাবে না। যত দেরি করবেন অত গুনাহগার হবেন। আর যদি হজ না করে মারা যান তাহলে কঠিন, এই যে হাদিস বলেছি। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনি এই বছর যেতে পারেন নাই, আপনি আগামী বছর হজে যাওয়ার নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বছর প্রায় 1,27,198 জন হাজি আমাদের দেশ থেকে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, তারা হজ পালন করবে। তো এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আপনার জন্য কি জাযা বা প্রতিদান আছে আজকে আমরা যতটুকু পারি বলবো, আর যেটা পারবো না ইনশাআল্লাহ আমরা কয়েক জুমা এই হজের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি হজ পালন করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করার জন্য কি প্রতিদান দিবেন? লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, যেই হজটা কবুলযোগ্য, ওই কবুলযোগ্য হজের প্রতিদান হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজের অনেক ফজিলত। উমরার কথাও বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? না মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা করো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আসুন, হজের অনেক ফজিলত ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শুনবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুরু করেছিলেন, আযান দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ যেতে থাকবে। আসুন, আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে এই হজের গুরুত্ব এবং ফজিলতের দিকে লক্ষ্য করে আমরা নিয়ত করি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন, আমরা যেন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুক। আমিন বলেন আমিন।